সেদিন কেন জানি আমার অনেক বেশি নদীর পাড়ে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, বাট সময়ের অভাবে যেতে পারিনি। সো আজকে বিকালে একটু ফ্রি আছি, তেমন কোনো কাজ ছিল না, এর জন্য ভাবলাম নদীর পাড় থেকে একটু ঘুরে আসা যাক। আর এখন যেহেতু রোজা, তাই ভাবলাম ইফতারটাও বাইরেই করে নিব। এর জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর আজকে এই সুন্দর মেরুন কালারের থ্রি পিসটা পরেছি, এটা আমার অনেক পছন্দের। সো এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর। ইভেন লাস্ট কয়েকদিন ধরে বরিশালের ওয়েদার বেশ ভালোই যাচ্ছে। সারাদিন খুবই সুন্দর মেঘলা থাকে, ঠান্ডা একটা বাতাস হয়, যার কারণে রোজার মধ্যে একদমই কষ্ট হয় না। আস্তে আস্তে আমারও কাজের প্রেশার এখন অনেকটা কমে আসছে। যা যা ড্রেস ছিল সবগুলোর ফটোশুট অলরেডি ডান। আমি আর কিছুদিন পরেই বাসায় চলে যাব। এটা ভাবলেই আমার অসম্ভব ভালো লাগে যে ইয়েস, ফাইনালি আমি বাসায় যাব। কারণ এইখানে প্রচুর কাজের মধ্যে থাকতে হয়, বাট বাসায় একদমই কোনো কাজ থাকে না, শুধু খাওয়া আর ঘুম ছাড়া লিটারেলি আমার কিছুই করার থাকে না। সো এই কয়টা দিন আমি একটু রিল্যাক্সে কাটাতে পারবো বাসায় গিয়ে। এই জায়গাটা হলো বরিশাল 30 গোডাউন। আর এত বেশি সুন্দর জায়গাটা, আমার আসলে মুখে বলার কিছু নাই, তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। আর এইখানে কিন্তু বিকাল হলেই অনেক মানুষ চলে আসে ইফতার করার জন্য, কারণ ইফতার করার জন্য এটা একটা বেস্ট প্লেস। সো আমি বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিলাম, খিচুড়ি আর ডিম। সেই সাথে আমরা এখান থেকে কিছু ভাজা পোড়ার আইটেম নিয়েছিলাম, যেমন পেঁয়াজু, বেগুনি, দেন একটা কাবাব ছিল, ডিম চপ। আসলে আমার এইভাবে নদীর পাড়ে বসে ইফতার করার অনেক দিনের শখ ছিল, বাট কোনো না কোনো কারণে ওইভাবে করা হয়নি বা ইচ্ছাটা পূরণ হয়নি। আজকে ফাইনালি মনে হলো যে সবকিছু মিলায় একদম পারফেক্ট একটা দিন। সো যাওয়া যাক। আর হঠাৎই মাথায় আসলো যে আমি একটু খিচুড়ি রান্না করে নিয়ে যাই, দেন ওখান থেকে কিছু আইটেম আমরা নিব। আর যেই ভাবা সেই কাজ, আমি বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে যাই, দেন ওখানকার কিছু দোকান থেকে আমরা ভাজা পোড়া কিনে নিই। এত সুন্দর একটা জায়গা, আর এইখানে বসে ইফতার করার মজাটাই আলাদা। আজকে সবকিছুই একদম পারফেক্ট মনে হচ্ছিল। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, ঠান্ডা বাতাস ছিল, সেই সাথে নদীতে জোয়ার ছিল, আর একদম পুরো নদী ভর্তি থই থই পানি ছিল। আমরা ওখানে যেতে যেতে একটু লেট করেছি, দেন খাবার দাবার কিনে সবকিছু রেডি করতে করতে অলরেডি ইফতারের টাইম হয়ে গিয়েছে। সো আমরা সবাই ইফতার করা শুরু করে দেই। খিচুড়ির সাথে এরকম ভাজা পোড়া আইটেম থাকলে এটা আমার কাছে পার্সোনালি অসম্ভব ভালো লাগে খেতে। ইফতার শেষ করে একটু নদীর পাড়ে ঠান্ডা বাতাসে অনেকক্ষণ বসেছিলাম। এরকম অদ্ভুত সুন্দর একটা ওয়েদারে নদীর পাড়ে বসে থাকার মজাই আলাদা। সেই সাথে এক কাপ চা তো লাগবেই দিন শেষে, না হলে তো একদমই চলবে না। সো বসে বসে ঠান্ডা বাতাসের মধ্যে চা খেলাম। দেন ওই যে দূরে নদীর মধ্যে একটা লঞ্চ যাচ্ছে, এই মোমেন্টটা এত বেশি সুন্দর। আর আমি দাঁড়ায় দাঁড়ায় এই সুন্দর ভিউটাকেই এনজয় করছিলাম। এরপরে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব শেষ করে এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। তো আজকে এই পর্যন্তই।